এখানে দেখতে পাচ্ছেন আমি এক সাইডে ক্যানকেনেট স্কার্ট ইউজ করেছি, এক সাইডে করিনি। তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। ক্যানকেনেট স্কার্ট ইউজ করার পর ড্রেসটা আরও সুন্দর লাগছে। তো বাড়িতে কীভাবে এই ক্যানকেনেট স্কার্টটি বানাবো খুবই কম খরচে, চলুন দেখে নিই। ক্যানকেন স্কার্টটা বানাবার জন্য আমি এখানে 5 মিটার ক্যানকেন নেট ইউজ করেছি আর বাটার সিল্ক ফ্যাব্রিক ইউজ করেছি, সেটা আমাদের আছে 5.5 মিটার। এখানে আমি দুটো আমব্রেলা কাট কেটেছি, দুটো আলাদা আলাদা টাইপের। একটা আমি ট্রায়াঙ্গেল শেপে কেটেছি আর একটা আমি স্কোয়ার শেপে কেটেছি। ট্রায়াঙ্গেল শেপের জন্য আমি 2.5 মিটার ফ্যাব্রিক ইউজ করেছি আর স্কোয়ার শেপের জন্য আমি 3 মিটার ফ্যাব্রিক ইউজ করেছি। তো চলুন আগে আমরা দেখে নিই কাটিংটা। ফার্স্ট আমরা পেপারে দেখে নেব কীভাবে কাটিংটা করব, তারপর মেন ফ্যাব্রিকে। এখানে আপনি একরকমভাবে আমব্রেলা কাট কাটতে পারেন, যেরকম আপনি ঘের চাইছেন। তো আমি চাইছিলাম একটা ঘের বেশি হয় আর একটা ঘের যেমন কম হয়, তাই এখানে আমি 2 টাইপের ঘের কেটেছি। তো ফার্স্টে আমি স্কোয়ার শেপে কীভাবে আমব্রেলা কাট করছি সেটা আপনি দেখিয়েছি। তো কি করবেন, এই যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা এভাবে ফোল্ড করবেন। তো আমরা এক ফোল্ড করলাম, দুটো পরপর ফ্যাব্রিক থাকবে। তো এক ফোল্ড করার পর এখানে আমি হিপ মেজারমেন্টটা নিয়েছি। যখনই আপনি ইলাস্টিক সিস্টেম স্কার্ট বানাবেন তখন সবসময় আপনি হিপ মেজারমেন্টটা নেবেন, কারণ কোমরের মেজারমেন্ট নিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। হুক সিস্টেম স্কার্ট বা চেন দেওয়া স্কার্ট বানানোর সময় আমরা কোমর মেজারমেন্ট নিয়ে থাকি। স্কোয়ার শেপ আমব্রেলা কাট স্কার্ট এর জন্য যে আমরা 3 মিটার ফ্যাব্রিক নিয়েছিলাম সেটা আমরা ফোল্ড করে নেব। দেখছেন এভাবে আপনি ফোল্ড করে নেবেন। তো এখানে আমরা এবারে কোমরের মাপটা নিয়ে নেব। তো যত এখানে আমাদের হিপ সাইজ আছে সেটাকে আমি 3.14 দিয়ে ডিভাইড করলাম। তো 12.7 নিলাম। তো 12.7 এখানে নিয়ে নেব, দিয়ে এখানে পুরো রাউন্ড শেপ করে নেব। যদি নর্মালভাবে কাটবেন তাহলে আপনার যত হিপ সাইজ আছে সেটাকে 2 দিয়ে ডিভাইড করবেন, যত আসবে সেটা আপনি এইভাবে ইঞ্চিতে রেখে মাপ করে নেবেন। ফর্মুলা দিয়ে আমব্রেলা স্কার্ট বানানোর জন্য আমাদের ডিটেলস ভিডিও বানিয়েছি, আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি ভিডিওটি দেখতে পারেন। কোমরের মেজারমেন্ট নেওয়ার পর আমরা এখানে টোটাল লেন্থ নিয়ে নেব। এবার আমরা মেন ফ্যাব্রিক কাট 3 মিটার ফ্যাব্রিককে পেড়ে নিয়েছি। যেমন আমরা স্কোয়ার আমব্রেলা শেপ এই কাটটা কাটার জন্য ফ্যাব্রিকটা পেড়েছিলাম, ঠিক সেইভাবেই কাট করব। এখানে ফ্যাব্রিকটা এক ফোল্ড করা আছে, পুরো চারকোনা আছে, আর এই দিক হয়ে আমি এই মাপটা করব। তো চলুন করে নিই। ফ্যাব্রিকটা রাখা হয়েছে, এখানে ফ্যাব্রিক রেখেছি, দেখতে পাচ্ছেন চারকোনা মাপে করে রেখেছি। আর এই যে কোনা, তো আমি এই কোনাতে মাপটা নিচ্ছি। এই দাগটা আপনি কিছু মনে করবেন না, আমাদের মেন হলো এই পোর্শনটা, এই যে গোলায় পোর্শনটা আছে এটা হলো আমাদের মেন, এটা কিছু না, এটা অ্যাভয়েড করবেন। তো আমি এখানে 12 ইঞ্চিতে মার্ক করছি। এখানে আমি রেখেছি 12 ইঞ্চিতে, তারপরে এটা আমি পুরো রাউন্ড শেপ দিয়েছি 12 ইঞ্চি, মানে পুরোটা এখান থেকে এটা 12 ইঞ্চি গোলায় আছে। লেন্থ মাপবো, যতটা লেন্থ রাখতে চাই এখান থেকে মেন হবে। তো এটা যদি আমার এখান থেকে আমি 40 ইঞ্চ রাখবো। তো চলুন মেপে নিই 40 ইঞ্চ। এইভাবে আমি কোনাতে ফিতেটা রেখে পুরো চারদিকে মাপ নিয়ে নিয়েছি। তো এই যে মাপটা আছে সেটা আমাদের টোটাল আছে 51.2। আমাদের এটা গোলায় করে নিয়েছি, কোনাতে আপনি রাখবেন ওটা, দিয়ে এটা চারদিকে এভাবে মার্ক করে নেবেন। মার্ক করে গোলায় করবেন। এই সাইডটা আমাদের দেখছেন করে নিই, কারণ এই সাইডটা আমাদের কম পড়ছে, তো এইখানটা আমরা কাপড় অ্যাড করব। তো ফার্স্ট এটা কাট করে নিই, আর এই যে এক্সট্রাটা আছে এটা আমরা এখানে অ্যাড করব। তো যেখানে আমার কম ছিল তো সেখানে আমি এক্সট্রা ফ্যাব্রিক বসিয়ে এখানে আমি মার্ক করে কাট করে নিয়েছি। তারপর এই দুটো আমরা সেলাই করে নেব। যেটা ফ্যাব্রিক নিয়েছি সেম কালারের, দেখতে পাচ্ছেন। তো এটা আমি পেড়ে দিয়েছি। এখানে আমাদের এটা আছে, তো এটা আমাদের কোনা করে পাড়ানো আছে, তো এটা আমি কোনা করে পেড়ে দিয়েছি। তো আপনারা এভাবে কোনা করে পেড়ে দেবেন, আর কোনা করে পারলে অবশ্যই একটা আসবে আর উপর আপনাকে এটা অ্যাটাচ করতে হবে, যদি ওটা তো করতে হয়েছিল। তো এখান থেকে যেটা আছে এখান থেকে আমি 25 মাপ নিয়েছি। যদি ফর্মুলা দিয়ে করতে চান তাহলে আমাদের ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, আর যদি আপনি নর্মালি করতে চান তাহলে আপনাদের যত হিপ সাইজ আছে সেটাকে আপনি 2 দিয়ে ডিভাইড করবেন, যেটা আসবে সেটা আপনাদের এখানে হবে। এখানে আমি 25 সার্কেলটা আছে পুরোপুরি, এখান থেকে কোনাটা নিয়েছি পুরোপুরি, এটা 25 সার্কেল, এখান থেকে এখানটা এটা পুরোপুরি 25 আছে। তো এই যে 25 ইঞ্চ আছে এখানে তো আমার এটা কাট হয়ে যাবে এখানটা, তাই এখান থেকে আমি 38 ইঞ্চ লম্বাতে রাখবো, আর 2 ইঞ্চের আমাদের বেল্ট হবে। তো 40 ইঞ্চ হয়ে যাবে, 1 ইঞ্চ মতো মোড়া যাবে, মানে ওপর নিচে দুদিকে মিলে 1 ইঞ্চ মতো মোড়া যাবে। তো সেখানে আমাদেরকে 39-এ দাঁড়াবে, আর 39ই আমাদের দরকার। তো আমি কোনা থেকে ডাইরেক্ট মাপ করব, তাই আমাদের তো ফিতেতে লাস্ট 60 আছে আর টোটাল আমাদের হচ্ছে 63। তো কী করব, তো পরে কী করবে, এই যে আমাদের এক্সট্রা যেখানে আমাদের কোনো
মার্ক করে নেই। তো সেখানটা আমি এঁকে দেখলাম, তো মোটামুটি এটা 3 ইঞ্চের মতন আছে। তো সেটা আমি 3 ইঞ্চ নিয়ে নিয়েছি। তো টোটাল 63 আর হাফ ইঞ্চের মতো আর এক্সট্রা ছিল, তাই আমি পুরো ফিতেটা দিয়ে পুরো যে গলাটা আছে কোনা থেকে আমি পুরোপুরি মার্ক করে নিয়েছি। আপনারা চাইলে করতে পারেন। আর যদি বাবা যদি সাইজটা না আসে, বলুন ফিতেটা হচ্ছে না, তখন কী করবেন, যেই মার্ক থেকে আমরা কাটলাম, যেখানে 25 ইঞ্চ পয়েন্টটা আছে, ওই 25 ইঞ্চ পয়েন্ট থেকে আমরা ফিতেটা রাখবো। আমরা কোনা থেকে এই জন্য নিচ্ছি, যাতে আমাদের পুরোপুরি গোল শেপটা আছে, তার জন্য আমি কোনা থেকে নিচ্ছি, ওটা পুরো পারফেক্ট শেপটা আসে। আর না হলে তখন আপনি 25 ইঞ্চি পয়েন্টটা হয়েছে সেখান থেকে আপনি নিতে পারেন। আর এখানে যে আমাদের কম ছিল, তো এটা আমি কাট করে নিয়েছি নিচের দিকে, ওটা দেখতে পাচ্ছেন ওখানটা আমি কাট করে নিয়েছি। তো কাট করার পর এই যে বাকি যে এক্সট্রা কাপড়টা আমাদের ছিল সেটা আমরা এইভাবে বসিয়ে দেবো, কারণ এটা তো আমাদের সমান আছে। তো এইভাবে এটা ইকুয়ালি আপনি বসিয়ে নেবেন, বসিয়ে এখানটা সেলাই করে নেবেন। ফার্স্টটা সেলাই করার পর আমরা বাকিটা যে এখানে আছে তার উপরে কাট করব। আগে এখানটা আমরা কাট করে নেবো উপরে কোমরটা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি, নিচেটা এখনও কাটেনি। তো সেলাই করে এটা আমি আর একবার পেড়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এইভাবে এটা নিচেটা আমি যেটা ছিল সেটা সেলাই করে নিয়েছি, আর এটা বেড়ে নিয়েছি আর একবার। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা আমাদের কম ছিল এখানটা, তো অটোমেটিক সেলাইটা কানেরটা যেটা ছিল এক্সট্রা ফ্যাব্রিক, এটা এক্সট্রা ছিল বলে যখন এটা আমি জয়েন্ট করলাম তখন অটোমেটিক যখন এটা ফোল্ড করলাম এভাবে, যখন ফোল্ড করলাম এটা অলরেডি আমাদের কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ওখানে শুধু আমি রাখবার জন্য করেছিলাম। তো এখানটা আমাদের কভার হয়ে গেছে। তো এখান থেকে কী করবো, আবার আমরা ওখান থেকে একবার এখানে মার্ক করে নিয়েছিলাম, মার্ক করে এটা জয়েন করে নিয়েছি। আবার এই যে কাটিংটা আছে এই কাটিংয়ের হিসাবে পুরোটা আমরা কাট করে নেব। তো এখানে আমরা কাট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এই যে ঘেরটা আছে এই ঘেরটা আমার আগের ঘের থেকে কম আছে, আর এটাতে আমরা ক্যানক্যানেটটা অ্যাটাচ করবো। আমরা যেটা আমব্রেলা কাট বানিয়েছি সেটা আমরা কী করলাম, এইভাবে পুরোপুরি আমরা এটা বিছিয়ে দিয়েছি, পুরোপুরি এটা রেখে দিয়েছি। তারপর আরেকবার আমরা উপর দিক থেকে নিচের দিকে যতটা আমার লম্বা দরকার সেখানে আমি মার্ক করে দিলাম। 38 ইঞ্চ আমার লম্বা দরকার, 38 ইঞ্চে মার্ক করলাম। আর নিচে যেখানে আমার 38 ইঞ্চ হয়েছিল, তো সেখান থেকে আমরা একটা 16 ইঞ্চে আর একটা আমরা 24 ইঞ্চিতে মার্ক করব। তো এইভাবে আপনি দুটো মার্ক করে নেবেন। এই 16 এই 24 ইঞ্চে আমাদেরটা ফ্রিল বসবে, ক্যান নেটটা আমাদের বসবে। তো তাই তারপরে মার্ক করে নিলাম, তারপর এখান থেকে উপর থেকে আছে দেখে নিলাম কত হলো। তো এটা আমাদের 13.5-এর হলো, আর এটা আমাদের হলো 21.5-এর মতন। তো এবার এখান থেকে আর উপর থেকে হয়ে গেল। তারপর উপর থেকে আমি পুরোপুরি মার্কটা নিলাম, এখান থেকে আমি মার্কটা নিয়ে নিলাম 13.5 আর এটা 21.5। তো এইভাবে উপর থেকে আমি মার্কটা করলাম, নিচের দিক থেকে করিনি, আমি উপর দিক থেকে করলাম যাতে আমাদের একই আসে, উপর দিক থেকে সমান আসে, কারণ উপরে কমরটা হবে, আর নিচে যদি আমাদের এক্সট্রা থাকে সেটা আমাদের পরে মুড়িয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। তো আপনারা এইভাবে পুরোপুরি করে নেবেন পুরোপুরি মার্কটা। এটা আমাদের যখন মার্ক হয়ে গেল, আমরা এখন এটা সাইডে, হ্যাঁ এটা যে সাইডে আপনি অ্যাটাচ করে নিতে পারেন, আমি এখন করিনি, পরে করবো। এটা আমাদের হলো ক্যানক্যান নেট, এটা আমরা একটা কেটে নিয়েছি অলরেডি। এটা আমাদের 24 ইঞ্চ আছে, 24, আর এটা হচ্ছে আমাদের 16 ইঞ্চ, কারণ নিচের দিক থেকে আমার 24 একটা দরকার আর 16, ওটা মাপবার জন্য আমি উপর দিক থেকে ওটা নিয়েছিলাম। তো টোটাল আমাদের ক্যানক্যান নেট বেশিরভাগ 40 ইঞ্চ থাকে, তো 40 ইঞ্চকে আমরা দু ভাগে ডিভাইড করে নেব, এটা 16 আর 24। তো আপনারা এইভাবে করে নেবেন, কাট করে নেবেন। এটা এখনও কাটা হয়নি, তো এটা আমরা কাট করব। তো 16 ইঞ্চিতে আমরা মার্ক করবো, দিয়ে পুরোপুরি এটা কেটে নেবো। আর সবসময় ডাইরেক্ট এইভাবে ফোল্ড করে কাটবেন না, অনেক সময় ছোটো বড়ো হয়ে যেতে পারে, তাই পুরোপুরি ক্যানক্যানেটটা খুলবেন, দিয়ে মার্ক করে দিয়ে কাটবেন। তো ফার্স্টে আমরা ক্যানক্যান নেটটা এইভাবে খুলে নেব, খুলে এটা আমরা ফোল্ড করবো এভাবে। তো এইভাবে আপনি ফোল্ড করে, আমি ডাবল করে নিয়েছি, বেশি করে নিই কারণ চারের উপর কোনো ছোটো বড়ো হয়ে যেতে পারে। আর যখনই কাটবেন, আমি এখানে প্রথমে 24 ইঞ্চি মার্ক করেছি, এখান থেকে এটা 24 ইঞ্চ করে নিয়েছি উপরটা। তারপর নিচেটা একটু কম থাকলেও প্রবলেম নেই, কারণ কখনো কখনো না এটা কম থাকে, যেমন আমার 38.5 ইঞ্চ আছে, তো 16 ইঞ্চ হচ্ছে না আমারটা। তো তা আমি প্রথমে 24 ইঞ্চ নিয়ে নিলাম, বাকিটা থাকবে সেটা আমি নিচের দিকে অ্যাটাচ করবো। তো এইভাবে আমি 3 জায়গায় পয়েন্ট নিয়ে নিয়েছি, তারপর স্কেল দিয়ে সোজা করে যোগ করে নিয়েছি, আবার কাট হয়ে গেল 2 পিস। তো এবার আমরা জয়েন করবো। ফার্স্টে আমরা নিচে যে 16 ইঞ্চ পয়েন্টে মার্কটা করেছি সেখানে আমরা 16 ইঞ্চের যে ক্যানক্যানেটটা কেটেছি সেটা জয়েন করব, তারপর ওপরটা জয়েন করব। আর এইভাবে আমি বক্স প্লেট দিয়ে দিচ্ছি, এইভাবে একটা দিলাম,
এবার আর একটা এই সাইডে। তো এইভাবে বক্স প্লেট দিয়ে আমরা পুরোটা বসিয়ে নেব। আমার কাছে একটু বেঁচে ছিল ক্যানক্যান নেটটা, তো আমার কাছে পাতলা ক্যানক্যান নেট ছিল না, তো এটা দিয়ে আমি বানিয়ে দিচ্ছি। তো এই স্কেলটা আমি এখানে মাঝে মাঝে রেখে দিয়েছি, সাইডে আমি দুদিকে মার্ক করে দিয়েছি, দিয়ে হিসাবে এটা আমি কেটে নিয়েছি। তো যতটা আছে এটা কেটে নেব। আমি এটা পেটে অ্যাটাচ করেছি, তো এখানে উপরটা সেলাই দিয়েছি, একটা সাইডটা এখান থেকে দিয়ে দেবো। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি সাইডে প্রথম এটা সেলাই করে দিয়েছি। তো আপনি সাইডটা সেলাই করবেন না, আপনি কী করবেন, প্রথমে এগুলো জয়েন করে নেবেন, আপনি এখানে ক্যানক্যানেট লাগিয়ে দেবেন, তারপরে যে সাইডটা আছে সাইডে তারপর এটা জয়েন করবেন, নাহলে ওরা অনেক প্রবলেম হয়ে যাবে। এখন আমার প্রবলেম আর হচ্ছে। আমি যে ওপরে 24 ইঞ্চ পয়েন্টে যেটা ছিল সেটা 24 ইঞ্চ পয়েন্টে ক্যানক্যানেটটা জয়েন করব। তো তার আগে আমাদের যে 2 পিস ছিল ক্যানক্যানেট, তো সেটা আমি জয়েন করে নিয়েছি, কারণ আমি 2.5 মিটার করে নিয়েছিলাম দুবার। এখানে আমি উপরে ক্যানক্যানেটটা জয়েন করার পর আর একটা ক্যানক্যান পাট্টিও দিয়ে দিয়েছি, তো আপনারা এভাবে করে নেবেন। এবার আমরা দুটো যে স্কার্টের নিচেই এভাবে পাতলা পাতলা যে ক্যানক্যান পাট্টিগুলো বানালাম, তো সেই পাট্টিগুলো জয়েন করব। যদি আপনি ডাইরেক্ট মার্কেট থেকে কিনতে পান তাহলে ডাইরেক্ট ওটাই আপনার তাহলে কাটতে হবে না, কিন্তু আমি এখানে কেটে কেটে জয়েন করে বানিয়েছি, কারণ আমি মার্কেট তখন পাইনি। তো এইভাবে আপনিও জয়েন করে নেবেন। আর তারপর একবার জয়েন করার পর উপর দিকটা হয়ে গেলে তখন উল্টে পরে ফার্স্টে একবার আমরা সামনের দিকটা সেলাই করে নেব। তারপর সাইড দিকটা আমরা সেলাই করে নেব। তো নিচে আমাদের ক্যানক্যান পট্টি লাগানো হয়ে গেছে, তো একটা যেমনভাবে করলাম তেমনি আরেকটা তো আমরা সেম করে দেব। তো আপনারা এভাবে করে নেবেন। আমাদের দুটো যে ক্যানক্যানেট ছিল সেটা অ্যাটাচ করা হয়ে গেছে। আর এবার যে আমরা ওপর যে 3 মিটারের যে আমরা আমব্রেলা ঘেরটা বানিয়েছিলাম সেটা আমি এখানে পরিয়ে দেব, তারপরে এটাকে আমরা উপর থেকে একবার সেলাই করে নেব। এই দুটোতে আমরা সেলাই করে নেব। আর এখানে আমি 3 ইঞ্চের বেল্ট কেটেছি, হাফ ইঞ্চ করে মোড়া যাবে আমাদের, তো এখানে আমাদের 2 ইঞ্চের হবে। তো চলুন সেলাই করে আমরা বেল্টটা অ্যাটাচ করে দিই। তো এখানে আমরা একটা ডরি অ্যাটাচও করে দেবো আমাদের ক্যানক্যান স্কার্টের সাথে। আমরা ইলাস্টিক ক্যানক্যান স্কার্টই বানাচ্ছি, কিন্তু যদি আমাদের কোনো কারণেতে ইলাস্টিক লুজ হয় বা অন্য কেউ যদি আমাদের ক্যানক্যানেরটা ইউজ করে যার দেখি কমর সাইজেরও কম হয়, তো সেখানে সে অ্যাডজাস্ট করতে পারবে ভালো করে। তাই আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে ডরি দিয়ে দিতে পারেন। এই ডরিটা আমরা পাল্টাবো, আমাদের এখানে সেলাই করে নিয়েছি। তো ফার্স্টে কী করবো, এখানটা আমরা প্রথমে সেলাই করে গিট দিয়ে দেবো। অলরেডি এখানে গিট দেওয়া আছে, এখান থেকে আমি করে দিচ্ছি। অবশ্যই যখন আপনি ডরি বানাবেন তখন আপনি কিন্তু শক্ত সুতো নেবেন, এই টাইপের সুতো নেবেন, তাহলে সেটা আপনার ভালো হবে। না হলে কি অনেক সময় আমাদের ডরি পার করার সময় কি মাঝে মাঝে সুতোটা কেটে যায়, আর একবার যদি মাঝে মাঝে সুতোটা কেটে যায় সেখানে আমাদের অনেক প্রবলেম হয়, কারণ আর কিছু করার থাকে না, ওটা মাঝে মাঝে চলে গেলে এবার আপনাকে পুরো সেলাই খুলতে হবে, তার থেকে ভালো আপনি নতুন একটা বানাবেন। তাই এটা প্রবলেমটা না হয় তার জন্য আপনি সুতোটা কি করবেন, সবসময় মোটা নেবেন পার করবার জন্য। বানালাম, তার যদি কোমর সাইজ যদি কম থাকে তো সেখানে তাহলে উনিও ইউজ করতে পারবেন। এবার যা আছে সেটা এভাবে পার করে দেবো। যেহেতু এটা আমার চওড়া আছে বলে এক ঘড়িতে পেয়েই আছে, তারপর এটা আমার আছে সিল্ক, বাটার সিল্ক কাপড় আছে, তার জন্য কি এটা খুব স্মুথলি আমাদের চলে আসছে। না হলে চট করে এত জলদি হবে না, কারণ নর্মাল তো আমরা যে ডরি বানাই সেটা একটু পাতলা থাকে, যেটা আমাদের ব্লাউজে দেওয়া হয় বা বলতে পারেন চুড়িদারের সালোয়ার দেওয়া হয়, চুড়িদারে দেওয়া হয়, তো সেটাতে আমাদের পাতলা থাকে। কিন্তু এটা যেহেতু আমি কোমরে করবার জন্য করবো, তার জন্য এটা আমি মোটা করেছি, কারণ সেখানে পাতলা করলে একটু প্রবলেম হয়ে যাবে। মোটাটা একটু ঠিক আছে, খুব বেশি না, মিডিয়ামটা করেছি। দেখতে পাচ্ছেন যেমন আমাদের শর্টকাটে সায়াতে যেমন ডুরি দেওয়া থাকে আমাদের, ঠিক ওই টাইপের। তো এটা আমাদের ডুরিটা হয়ে গেছে, তো এটা আমরা পার করে নেব এবারে। আর ইলাস্টিকটা আমরা কী করে করবো, যত আমাদের কোমর সাইজ হবে, তো 34 সাইজের আমাদের কোমর আছে, তো এখানে আমি ইলাস্টিক নিয়েছি, দেখতে পাচ্ছেন 3.5 নিয়েছি। তার মধ্যে আমাদের হাফ 1 ইঞ্চ আমাদের সেলাই চলে যাবে, কারণ হাফ ইঞ্চ করে এই সাইডে হাফ ইঞ্চ দেখুন মার্ক করে নিয়েছি আমি, আর এই সাইডে হাফ ইঞ্চ। এটা আমরা এইভাবে এটা মুড়ে এখানে সেলাই করে দেবো। যখন এটা পার করে নেবো তখন এটা 4 কোণে বক্স করবো, আর মাঝে মাঝে ক্রস।
দিয়ে এটা আমরা সেলাই করে নেব। তো 34 সাইজে আমি 31.5 নিয়েছি, তার মধ্যে 1 ইঞ্চ চলে যাচ্ছে, মানে আমরা এটা টোটাল নিয়েছি তাহলে 34 ছিল, সেখানে আমি নিয়েছি 30.5। আর এই ইলাস্টিক টাইট ইলাস্টিক আছে, দেখতে পাচ্ছেন লুজটা নেই। তো এখানে আমাদের ক্যানক্যান নেটটা নিয়ে নিয়েছি, উপর দেখতে পাচ্ছেন আমাদের সেলাই হয়ে গেছে। এটা আমরা বেল্টটা লাগিয়ে নিয়েছি। তো এটা আমরা ইলাস্টিকটা পার করব, এটা সেফটি পিনের সাহায্যে ভরে নিয়েছি, দিয়ে এটা আমরা পার করবো। আবার এখানে আমরা ইলাস্টিকটা পার করে নিয়েছি, তার সঙ্গে সেলাইও করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ডরিটাও পার করে নিয়েছি। তো আমাদের ক্যানক্যান স্কার্ট রেডি হয়ে গেছে। এবার আপনি এটা যে কোনো ড্রেসের নিচে পরতে পারেন, আর যে কোনো ড্রেস কাটে দারুণ লুক দিয়ে দেবেন। এটা বানাতে আমার টোটাল 450 টাকা পড়েছে। তো আপনিও বাড়িতে জলদি করে বানিয়ে ফেলুন এই ক্যানক্যান স্কার্টটা, কারণ মার্কেটে কিনতে গেলে আপনার সেটা কত 700-800 মতো লাগবে। দারুণ ঘের আসবে, তো অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।